সাথে ভালোবাসা করে, প্রেম করে, তাহলে ওই যুবতী যা আকাঙ্ক্ষা করে, যা আশা করে, ওই যুবক তা পূরণ করতে মানে চায় কিনা, তার কাছে ভালো লাগে কিনা। ওই যুবতী যদি বলে রাত 12টার সময় যে আমার এখন এই রাতের বেলা ফুচকা খাইতে মন চাইতেছে, শীতের মধ্যে যুবকটা মোটরসাইকেল নিয়ে বেরোইব, কোথায় এই ফুচকা আছে, তার দরকার নেই ব্রিজের পাড়া যেখানে রাতে আড্ডা চলে, সেখানে এটা খাওয়াই করতে যায়, ঠিক ঠিক না? আচ্ছা, এই কাজ এই শীতের মধ্যে বেরোয় আনা টাকা পয়সা খরচ করা ওই যুবকের জন্য আনন্দের কারণ হবে না কষ্টের কারণ হবে? যদি তার দিলের মধ্যে ওই যুবতীর প্রতি টান থাকে, মহব্বত থাকে, তাহলে এই কাজটা তার জন্য আনন্দের হবে, ঠিক ঠিক না? শীতের কষ্ট কষ্ট মনে হবে না। তো আল্লাহ রাসূল বলেন ওইরকম জিকির করতে করতে যখন কলবের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত চলে আসবে, এই বান্দা বান্দি পুরাটা জিন্দেগি দিয়ে আল্লাহর সকল হুকুম আহকাম মানতে সে আনন্দ বোধ করবে, আনন্দ ভোগ করবে, আনন্দ লাগবে, ভালো লাগবে। এই ফাঁকে একটা কথা বোঝায়, তার আগে জিকির একটা ফজিলত আপনাদেরকে শোনাই নেই, যাতে করে আমল আমাদের জিন্দেগি চলে আসে। জিকির করতে করতে নির্জনে যখন জিকির করে একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি খালিয়ান যাকারাল্লাহ খালিয়ান, দিলকে উজাড় করে জিকির করে, দিলের মধ্যে কোনো গায়রুল্লাহ থাকে না, সম্পূর্ণ দিলটাকে সমস্ত ঝামেলা মুক্ত করে, সমস্ত কল্পনা বাদ দিয়ে শুধুই আল্লাহ দিকে রুজু হয়ে যখন জিকির করতে থাকে, এই জিকিরের তাসিরে, ওই আল্লাহর মহব্বতে যখন তার চোখ দিয়ে এরকম ভাবে পানি চলে আসে, আসে কি নাই? আসে কি না? আসে। তো মানুষের দিল যখন নরম হয়ে যায়, চোখে আল্লাহর মহব্বতে কান্না চলে আসে, যখন তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, তো এই পানির বরকত